হ্যালো ভিউয়ার্স, মাই এডিটিং প্রো চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজকে আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালটির বিষয় হচ্ছে ফেসবুক পেজের অ্যাডমিন কী করে বাড়াবেন, মানে হচ্ছে একটা পেজ অনেকগুলো আইডির মাধ্যমে কিভাবে পরিচালনা করবেন। আমরা ফেসবুকে কম বেশি সবাই ফেসবুক পেজ সম্বন্ধে জানি। ফেসবুক পেজ সম্বন্ধে আমাদের কম বেশি সকলের ধারণা আছে। সেই ফেসবুকের অ্যাডমিন কিভাবে বাড়াবো সেই বিষয়ে আলোচনা করব। তো বিষয়টি পুরোপুরি জানতে শেষ থেকে শুরু পর্যন্ত আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখন ভিডিওটি শুরু করা যাক। কাজটি করার জন্য প্রথমে আমাদের একটা ব্রাউজার বেছে নিতে হবে। ব্রাউজারটি হতে পারে অপেরা মিনি, ইউসি ব্রাউজার, ফেসবুক অ্যাপস, ফেসবুক অফিসিয়াল অ্যাপ, ফেসবুক লাইট অ্যাপস। তো আমি ফেসবুক লাইট অ্যাপে ঢুকে আপনাদের দেখাচ্ছি। ফেসবুক লাইট অ্যাপে ঢুকলাম। এখন থ্রি ডট অপশনে ক্লিক করব। এই দেখুন সোনালি সেই দিনগুলো, এটা হচ্ছে আমার পেজ। তো এই পেজে ঢুকে আপনাদের দেখাচ্ছি কিভাবে অ্যাডমিন বাড়াবো। এখন এই দেখুন কর্নারে একটা সেটিং আইকন আছে, সেটিং আইকনের উপর ক্লিক করব। এখানে যে সেটিং আইকনটা আছে সেটির উপর ক্লিক করে দেব। এখন দেখুন যে পেজ রোল নামে একটা অপশন আছে, পেজ রোল। তো এই পেজ রোলের উপর ক্লিক করব। এখন দেখুন কিভাবে অলরেডি তিনজন অ্যাডমিন আছে, একজন হচ্ছে এডিটর, দুজন হচ্ছে অ্যাডমিন। তো যদি আমার অ্যাডমিন বাড়াইতে হয় তাহলে অবশ্যই ওই পেজের আমার আগে অ্যাডমিন থাকতে হবে। এখন আমি যাকে অ্যাডমিন করব তার নামটা অ্যাড করব। এখানে দেখুন অ্যাড টু পেজ, এই যে অ্যাড পারসন টু পেজ, অ্যাড পারসন টু পেজ, এই দেখুন এই লেখাটা, এখানের উপর ক্লিক করব। এখন আমি যাকে অ্যাডমিন বানাবো সে অবশ্যই আমার ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। যে একজন আমার ফ্রেন্ড লিস্টে আছে, তো আমি এই নীল নামের যে আমার একটা ফ্রেন্ড, ওরে আমি অ্যাডমিন করব। এই পেজ রোলের উপর ক্লিক করব। এখন এই এই ব্যক্তিকে আমি কি করব, অ্যাডমিন বানাবো নাকি এডিটর বানাবো নাকি মডারেটর বানাবো নাকি অ্যানালাইসিস্ট বানাবো, কোনটা বানাবো? আমি যদি অ্যাডমিন বানাই তাহলে সেই পেজের যাবতীয় কিছু চেঞ্জ করার ক্ষমতা রাখবে। আর যদি আমি এডিটর বানাই সে নর্মাল কাজগুলো করতে পারবে, যেমন ধরুন পোস্ট করা, এই কমেন্টে রিপ্লাই দেওয়া, ইত্যাদি ইত্যাদি ছোটোখাটো কাজগুলো করতে হবে। তো আমি যেহেতু এই আমার একটা ফ্রেন্ড, আমার নিজের আইডি না, সেহেতু আমি তাকে এডিটর করে দেবো। এডিটর হিসেবে আমি অ্যাড করে দিলাম, হয়ে গেল। এখন আপনার ওই ফ্রেন্ডটির কাছে, আমার এই ফ্রেন্ডের কাছে একটা নোটিফিকেশন গেছে, নোটিফিকেশনটি সে অ্যাকসেপ্ট করলে সে আমার পেজের অ্যাডমিন হয়ে গেল। এই পর্যন্তই ছিল কাজ। কেমন লাগলো আজকের টিউটোরিয়ালটি অবশ্যই কমেন্টে শেয়ার করে জানান। আর যদি এই ট্রিক্সটির মাধ্যমে আপনি যদি একটু উপকারিত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আগামীতে দেখা হচ্ছে আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।